এই বছরের 15ই জানুয়ারি আমাদের বাড়িতে বিশাল বড় একটা দুর্যোগ ঘটে গেছিল, যার কথা আমরা কোনো ভিডিওতে তোমাদেরকে শেয়ার করিনি। আমরা সবসময় চেষ্টা করি আমাদের হ্যাংলা জুটি পরিবারের সবাইকে শুধু আনন্দই দেবো, তাই জন্য দুঃখের কথা তোমাদেরকে বেশি একটা বলা হয় না। সেই জন্যই তোমরা কিন্তু সবসময় আমাদেরকে শুধু হাসতেই দেখো। 15 তারিখে এই দুর্ঘটনার কথাও তোমাদেরকে ভেবেছিলাম বলবো না, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। আসলে আমার শ্বশুরমশাইয়ের শরীরটা প্রচন্ডই খারাপ যাচ্ছে। 15 তারিখ দুপুরবেলায় আমার শ্বশুরমশাই কিন্তু প্রচন্ডই অসুস্থ হয়ে পড়ে। খিচুনি উঠে তার হাত পা মুখ সমস্তটাই বেঁকে যায়, হালকা স্ট্রোকের মতন হয়। সেই জন্য ওনার ডান পাশের হাত আর পাটা একদমই কাজ করছিল না। ধীরে ধীরে একটু সুস্থ হওয়ায় এখন বাবাকে নিয়ে আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে। তোমাদের দাদাভাই ডিউটি গেছিল, একদমই ছুটি পাইনি, সেই জন্য আমি আর মা বাবাকে রেডি করিয়ে নিয়ে এখন যাচ্ছি ডাক্তারের কাছে। আর্থিক দিকটা ভালো না থাকার কারণে আমরা সেভাবে বাবার কিন্তু চিকিৎসা করাতে পারিনি, তবে তোমাদের ভালোবাসায় এখন কিন্তু একটু একটু করে বাবার চিকিৎসা করাতে পারছি। আর বিশাল বড় একটা টেনশন নিয়ে কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছি, তাই ঠাকুরকে ভালো করে ডেকে নিলাম আর প্রে করে দিলাম যাতে সমস্ত কিছু ডাক্তার ভালোই বলে। দাড়ি গোপ কাটিয়ে সুন্দর করে জামা পরিয়ে বাবাকে এখন নিয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই একটা টোটো আগে থেকেই বুক করে রেখেছিল, সেই টোটো দাদা কিন্তু চলে এসেছে। আর আমরা যেহেতু বাবাকে নিচে নামাতে পারছিলাম না, তাই জন্য সেই টোটো দাদাই কিন্তু বাবাকে নামিয়ে টোটোতে বসিয়ে দেবে। এরকমভাবে যদি মানুষের পাশে দাঁড়ায় তবেই তো ভালো লাগে, তাই না? এই দাদা কিন্তু আমাদেরকে সারা রাস্তায় প্রচণ্ডই হেল্প করেছে। আর এখন দেখতে পাচ্ছ বাবা কিন্তু টোটোতে বসে পড়েছে। আর বাবাকে নিয়ে কিন্তু এখন চলে যাবো ডাক্তারের কাছে, কিন্তু সেখানে গিয়ে তো ভিডিও করতে পারিনি। ডাক্তার মোটামুটি অনেকগুলো টেস্ট আর অনেক ওষুধ দিয়েছে। বাবার শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, এটাই কিন্তু জানিয়েছে। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতেই দেখলাম আমার বর ডিউটি থেকে চলে এসেছে। সেই জন্য বাবাকে আমার বরের কাছে রেখে আমি আর মা কিন্তু এখন চলে এসেছি পিঠেপুলি উৎসবে। এত পিঠে দেখে আমার কিন্তু দারুণ লোভ লাগছিল। আর আমি কিন্তু একা আসিনি, সঙ্গে ছিল আমার শাশুড়ি মা। এই দেখো আমার শাশুড়ি মা, দুজনে মিলে কিন্তু ড্রেসও চেঞ্জ করিনি, ওই ড্রেস পরে চলে এসেছি পিঠেপুলি উৎসবে ফাংশন দেখার জন্য। প্রতি বছর শীতকালে আমাদের বাড়ির পাশের এই পার্কে কিন্তু পিঠেপুলি উৎসব হয়। বিয়ের আগে একদমই আসা হতো না, তবে বিয়ের পর থেকে 2 বছর কিন্তু আমি এই উৎসবে এসেছি। প্রতি বছরই কিন্তু এখানে সুন্দর সুন্দর নাচ গান অনেক কিছু হয়, আবৃত্তি প্রতিযোগিতা অনেক কিছু হয়, যেগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আর আমার শাশুড়ি মা কিন্তু মন দিয়ে নাচ দেখছিলাম। আর দেশের গানের যখন নাচ বা গান হয় সেটা তো আরও বেশি করে ভালো লাগে। এখন বাড়ি ফেরার পালা, আসলে বাবা তো একা আছে না, আর টিফিনও কিছু দেওয়া হয়নি। ওই জন্য আমি আর শাশুড়ি মা ভাবলাম একটু পিঠে কিনবো, কিন্তু পিঠে কিনে কিন্তু দেখি যে পিঠের তো প্রচুর দাম, একদমই কেনা যাবে না। এক একটা পাটিসাপটা নাকি 30 টাকা করে। এইসব দেখে তো আমরা ভয়ই পেয়ে গেলাম। ওই জন্য বাড়িতে এসে জল মুড়ি খেয়ে নিলাম আর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে। আর চলো আমি একটুখানি ঘুমিয়ে নিয়ে ততক্ষণে তোমাদেরকে আগের দিনের করা কমেন্টগুলো পড়ে শোনাই। আজকে শুরুতেই মৌসুম বলছে তোমরা খুব ভালো, তোমাদের ভিডিও কন্টেন্টও খুব ভালো, তোমরা নিজেরা যেরকম সেরকমটা দেখো, এটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ মৌসুম। তার পারমিতা লিখছে তোমাদের ভিডিও আমি প্রায় দেখি, আর তোমাদের বাড়ির পাশ দিয়ে যখন যাই তখন ভাবি তোমাদের সাথে একবার দেখা করে যাই। এরপর যখন আমার বাড়ির সামনে দিয়ে যাবে পারমিতা, তখন আমাদের বাড়িতে কিন্তু অবশ্যই এসো। তারপর অঙ্কিতা লিখেছে দিদি যে যাই বলুক তুমি ভিডিও বানাও, তোমার পাশে আমি আছি, আমি সাঁতরাগাছিতে থাকি। সাঁতরাগাছিতে কিন্তু আমাদের খুব ক্লোজ একজন আত্মীয় থাকে, তুমি কোথায় থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে কমেন্টে দীপ্ত লিখেছে তোমাদের ভিডিওগুলো এতটাই ভালো লাগে মন খুশি হয়ে যায়, তোমাদের চ্যানেলের নামটাও খুব সুন্দর। থ্যাংক ইউ দীপ্ত। তারপর প্রিয়াঙ্কা লিখেছে তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমি রোজ তোমাদের ভিডিও দেখি। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। তারপর রাজেশ লিখেছে দিদি তোমাকে আমার খুব ভালো লাগে, আমার বাড়ি কুচবিহার, প্লিজ একবার ঘুরে যাও। কুচবিহার খুব সুন্দর জায়গা, আমরা নিশ্চয়ই আসবো রাজেশ। এরপর দুষ্টু লিখেছে আমার বাড়ি কাছাপাড়া, তোমাদের ভিডিও দেখলে মন খারাপ কোথায় চলে যায় বুঝতেই পারি না। থ্যাংক ইউ দুষ্টু। তারপর পরিণীতা লিখেছে খুব সুন্দর লাগছে, আর ভিডিওগুলোতে কথাগুলো জাস্ট দারুণ লাগে, আমার ছেলে তোমাদের ভিডিও দেখে, জানা অভিনন্দন। থ্যাংক ইউ অভিনন্দন, অনেক ভালোবাসা তোমার জন্য। এরপর অনন্যা লিখেছে দিদিভাই মা বলছিল ফুটন্ত হাঁড়ি থেকে যে ভাতটা বার করলে ওই ভাতটাকে টিপেছিল, ওই ভাতটা টেপা ভাতে ভাতের হাঁড়িটা ঢোকাবে না, ভাতটা ফেলে দেবে। থ্যাংক ইউ অনন্যা, এটা আমার জানা ছিল না। কাকিমাকে অনেক ভালোবাসা, আমার প্রণাম জানিও।